এই যে আমি জান। ও বাবা, তুমি মানে তুমি কখন তুমি না অফিসে? ওমা, তুমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার পরে আমার ছেলে একটা মেয়ে নিয়ে আসে বাসার ভিতরে, আবার তুমি অফিস থেকে আসার আগে ওই মেয়েটাকে বাসা থেকে বের করে দেয়। কেন শরম লাগবে তোমার? তুমি তো ওনার সামনেও প্যান্টটা খুলো, আমার সামনেও প্যান্টটা খুলো। তোমার ভিতরে কি আছে সেটা আমিও জানি, উনিও জানি। 10 ইঞ্চি 10 ইঞ্চি 20 ইঞ্চি ইটা আছে না, তোর ওই দুটা বিচির মধ্যে বাইন্ধাল করে রাস্তার মধ্যে যদি আমি ঘুরাইতে পারতাম, তাহলে আমার এই মনটার আমি শান্তি দিতে পারতাম। লেট হয়ে গেছে, এই দরজাটা লাগান। বোমা, বোমা একটু শোনো। বোমা, বোমা, ওই কি হয়েছে? একটা কথা ছিল। কি কথা? টাকা লাগবে, এটাই তো আপনাদের কথা। এছাড়া আপনাদের আর কি কথা আছে? হ্যাঁ, সাত সকালবেলা অফিসে যাইতেছি, পিছন থেকে দিছেন একটা ডাক। আল্লাহ জানে রাস্তাঘাটে কোন বিপদ হয়। প্রত্যেক দিন সকালে আমি অফিসে যাই, কেন ডাকাটা কি করেন? হ্যাঁ, আগে থাকতে বলতে পারেন আপনাদের কি প্রয়োজন। আপনি আপনার ছেলে আমার ঘরের উপরে বসে খাইতেছেন, বৌমা কাজ করে বৌমারে ভাঙা ভাঙা খাইতেছেন। একটু ছেলেরে বলতে পারেন না কাজ কাম খুঁজতে? কি বলবেন? হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, আমার অফিসে লেট হয়ে যেতেছে। ওই বোমা, একটা কথা বলতাম। একটা কথা বলবেন, সেটা তো আমাকে ডাকার পর থেকেই আমি শুনতেছি আপনি আমাকে একটা কথা বলবেন। সেই কথাটা কি এখন তো আপনি আমাকে বলেন নাই, বলছেন? আপনার না ফালতু কথা শোনার আমার কোনো সময় নেই। আমি কাজে যাইতেছি, আমার লেট হয়ে গেছে। আপনি যদি কথাটা বলতে পারেন তাহলে আমাকে ডাক দিয়ে সাথে সাথে কথাটা বলবেন, আর নয়তো নেক্সট টাইম আমাকে এভাবে ডাকবেন না। বোমা, বোমা শুনো না। বোমা, 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 বোমা শুনো না। বোমা, বোমা। আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, আপনি ঘরের থেকে এই পর্যন্ত আমার পিছনে পিছনে এসে আমার ডাকাডাকি করতেছেন। আপনি কি চাইতেছেন রাস্তাঘাটে আমি একটা দুর্ঘটনার মধ্যে পড়ি? হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলেন। 20 সেকেন্ড আপনাকে আমি সময় দিয়েছি, 20 সেকেন্ডের থেকে যদি 21 সেকেন্ড হয় না, আমি আর 1 মিনিটও এখানে দাঁড়াবো না। আপনি তো কাজ করেন না, কাজ তো করি আমি, মানুষের কথা শুনতে হয় আমার। কি বলবেন তাড়াতাড়ি বলেন। বোমা, তুমি কি সংসারের খোঁজ খবর রাখো? আপনার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, আমি বাইরে অফিস করে আইসা আমি কি সংসারে কি হইতেছে না হইতেছে এগুলোর খোঁজ খবর রাখবো? তাহলে আপনি বাসা থেকে কি করেন? বলতেও লজ্জা লাগতেছে। আপনি কথাটা বলবেন কি বলবেন না সেটা আমার ভালোভাবে বলেন। আমি আপনাকে 20 সেকেন্ড সময় দিছি না, তাড়াতাড়ি বলেন। দেখেন আম্মা, আমি কিন্তু পরে চাকরি করি, ওনারা কিন্তু আমার লেট হলে অনেক গালাগালি করে। তাড়াতাড়ি বলেন। বৌমা, তুমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার পরে আমার ছেলে একটা মেয়ে নিয়ে আসে বাসার ভিতরে, আবার তুমি অফিস থেকে আসার আগে ওই মেয়েটাকে বাসা থেকে বের করে দেয়। কি? আপনি এটা কি বললেন? হ্যাঁ, আমার হাজবেন্ড বেকার হইতে পারে, তাই বলে কিন্তু ওর চরিত্র খারাপ না। আপনার নিজের পেটের সন্তানের নামে মিথ্যা কথা বলতে আপনার লজ্জা লাগলো না? হ্যাঁ, আপনি কিভাবে আপনার ছেলের সংসার ভাঙতেছেন? বৌমা, আমিও চাই না তোমাদের সংসারটা নষ্ট হোক। আমি চাই আমার ছেলে ভালো পথে ফিরে আসুক, তোমাদের সংসারটা যেন ভালো থাকে। আমি কি খারাপ চাইতে পারি বলো? আম্মা, আপনি যে এই কথাটা আমাকে বলছেন, এই কথাটা আমি কেমনে বিশ্বাস করব? একটাবার আমাকে বলবেন? বৌমা, আমার কথাও বিশ্বাস করা লাগবে না, আমারও বিশ্বাস করা লাগবে না। তুমি তখন অফিসে যাইতেছো না? এক কাজ করো, তুমি আজকে দুপুর টাইমে আয়া পড়ো, আইসা নিজের চোখেই দেখো সত্য বললাম না মিথ্যা বললাম। আমি চাই তোমাদের সংসারটা ভালো থাকুক, আমি চাই না নষ্ট হোক। ওই আমি যে তোমার বলছি না, এটা আবার আমার ছেলের কাছে বললো না। আমার ছেলের কাছে যদি বলো, আমার কিন্তু বাসা থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু দুপুরে আসবো। আর কথাটা যদি মিথ্যা হয় না আম্মা, আমি কিন্তু আর আপনাকে তোমার তোমার যে শাস্তি দেয়ার আমারে দিও, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি ভিতরে যান, আমার অফিসে লেট হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, যাও, দেখা শোনা যাইও। বদমাশের বাচ্চা, দিছি বৌমারে কয়া। কি অবস্থা, শরম লজ্জা নাই। আমি মা, আমার সামনে একটা মাইয়া না ঘরের ভিতরে অকাম কুকাম করে। ছি 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 ছি। অহন ঠেলা সামলা, অনেক সতর্ক করছি। আম্মা এটা কি কথা বললো? অফিসে আসছি পর থেকে কাজে একটু মনোযোগ বসতেছে না, কাজও করতে মন চাইতেছে না। এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না। একটা কাজ করি, আজকে আর অফিস করব না, বাসায় চলে যাই।
রিপন, এই রিপন, এই জান। কি হয়েছে? ঘুমের মধ্যে ডাকার অভ্যাস আছে নাকি? রিপন, ও মা, তুই ঘুম কথা কয় কি? এই যে আমি জান। ও বাবা, তুমি মানে তুমি কখন? তুমি না অফিসে? বাসায় আসছো কখন? আমি তো বাসায় আসছি অনেকক্ষণ হইছে। আমার না অফিসে মন টিকতেছিল না। তুমি তো দুইজন নিয়ে খেলো তাই না? তোমার তো বউ দিয়ে হয় না, তাই চিন্তা ভাবনা করলাম আজকে দুইজনেই খেলবো। আপু চলেন, আপনার কাপড়টা খুলেন, আমারটা আমি খুলে দিতেছি। আরে কি করো তুমি? কেন খেলবা না? আমার তো অনেক খেলতে ইচ্ছে করতেছে। কি কি খেলবো? কি খেলবা তুমি জানো না? হ্যাঁ, কি খেলবে তুমি জানো না? আমি তো তোমার কথার কিছুই বুঝতেছি না। প্যান্টটা খুলো। লজ্জা শরমে মাথা খাইছো নাকি? প্যান খুলবো কেন? শরম লাগতেছে? কেন শরম লাগবে তোমার? তুমি তো ওনার সামনেও প্যান্টটা খুলো, আমার সামনেও প্যান্টটা খুলো। তোমার ভিতরে কি আছে সেটা আমিও জানি, উনিও জানে। তো আমি চিন্তা ভাবনা করছি কি, আজকে আমরা গ্রুপ খেলবো। বুঝতে পারছো? গ্রুপ খেলবো মানে? তুমি ওনার সাথেও খেলবা, আমার সাথেও খেলবা। কেন পারবা না? রাত্রে তো আমার সাথে খেলা, দিন ওনার সাথে খেলো, পারবা না কেন? হ্যাঁ আপু, কাপড়টা খুলেন তো, আসেন। আরে আরে রাখো তো। আপনি কি এখানে কি করেন আপনি? উনি কে? আমি চিনি না আমাদের পাশে এই মেয়ে কোথা থেকে আসছে? আপনি কে? চেনো না মানে? এখন পোল্ট্রি নিতেছো বউরে দেখা? আমি কে তুমি চেনো না? না ঘরে আইনা মজা নেওয়ার সময় তো ঠিকই মজা নাও, আর এখন যে বয়স সামনে ধরা পড়ে গেছে এখন আমার চিন্তাছো না? না ধোয়া তুলসীর পাতা। আরে পাগল নাকি? আবার কথা বলে। এই যে ম্যাডাম, আপনিও কোনো দুধের দোয়া তুলসী পাতা না, বুঝতে পারছেন? আপনি কিভাবে আসেন? এই যে শুনেন, আপনি বেশি কথা বলেন না, ঠিক আছে? আমি না এখানে ইচ্ছা করে আসি না, আমার এখানে আসার কোনো ইচ্ছাই নেই। আর আপনার হাজবেন্ড আমাকে টাকা দেয়, এই জন্য আমি আসি। আর তাছাড়াও আপনি নাকি মজা দিতে পারেন না আপনার হাজবেন্ডকে, তাই আমাকে নিয়ে আসে। তাই নাকি? আমি পারি না তাই না? প্রতি রাতে আমার পায়ে কে ধরে? আমি ধরি না তুই ধরস? ছি রিপন, তোর যে চরিত্র খারাপ, এটা আমি আগে কখনো জানতাম না। এত কষ্ট করে আমি ইনকাম করি, সেই ইনকামের টাকাগুলা তুই এভাবে নষ্ট করস। মেয়ে মানুষ নিয়ে আইসা ফুর্তি করস। বেডরুম কি? হ্যাঁ, স্বামী স্ত্রীর জন্য একটা পবিত্র স্থান। আর সংসার নামক যে জিনিসটা আছে না, সেটাও কিন্তু একটা পবিত্র স্থান। কিন্তু তুই কি করলি? সেই দুইটা জিনিসকেই অপবিত্র করে ফেললি। মেয়ে মানুষ নিয়ে এসে ফুর্তি করস তো আবার আমার বেডরুমে। লজ্জা করলো না? হ্যাঁ, নিজে তো কামাই করার কোনো মুরদ নাই, আমার টাকার ইনকাম দিয়া তুই মেয়ে মানুষ নিয়ে এসে ফুর্তি করস। আপনার স্বামীরে বলেন আমার পেমেন্ট বুঝিয়ে দিতে। পেমেন্ট দিব কিসের? আজকে তো তোমার লগে আমার কিছুই হয় নাই, তুমি তো আই ঘুমাই গেছো। কইছো ঘুম থেকে উঠতে আর পর বাকি কাম হইব। চুপ থাক। পেমেন্ট বুঝাই দিবি না মানে? তুই আমার যে সময়টা নষ্ট করছস, এই সময়টা আমি অন্য জায়গায় দিলে আমি টাকা পাইতাম। এখন আমার সময়ের দাম দে। শোন, আমার প্রত্যেকটা সময়ের না মূল্য আছে। এখন আমার পেমেন্ট তাড়াতাড়ি দে। আচ্ছা তুমি আজকে যাও, আমি পরে দিয়ে দিব। পরে মানে কি? পরে মানে কি? টাকা বের কর। টাকা বের আরে কর। ভাই, তুই অস্থির হস না, তোর টাকা আমি দিয়ে দিব, এটা বাকি থাকলো। মানে তোকে মতো পোলাপানের না স্বভাবে এরকম, ঠিক আছে? আজকে থেকে না আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। আর আমি না সব মায়ের করে দেবো, তোর আগে যেন কেউ এই বাসায় না আসে। আর এই যে নিজের ঘর আগে ঠিক করে তারপরে বাইরে যাবে। আম্মা, একটু দেখো না কি লাথিটা মারছে। তোর লজ্জা করে না? হুম, তোর লজ্জা করে না? ওই মেয়ে মানুষের সাথে থাইকা তুই আবার ওই জিনিসটা আমারে দেখাইতে চাইতেছস? হ্যাঁ, আমি যদি আগে জানতাম না, তাহলে তোর ওই জিনিসের স্বাদ আমি জীবনেও নিতাম না। আগে যদি জানতাম না তুই ওই জিনিসটা বাজে মেয়ে মানুষের ভিতরে দিছস, তাহলে আছে না তোর ওই মেশিন দিয়ে আমি কাইটটা দিতাম। তোর সাত কপালের ভাগ্য যে আমি তোর সাথে সংসার করছি, তোকে আমি আমার কষ্টের টাকা কামাই করে খাওয়াইছি। লজ্জা করলো না তোর একবার? আমি যে কষ্ট করে ইনকাম করতেছি, আমার চেহারাটা দেখলে কি তোর মায়া হয় না? হ্যাঁ, তোর তো জীবনে মায়া হয় না আমার মনে হইতেছে। যদি মায়া হইতো না, তাহলে মেয়ে মানুষ নিয়ে এসা বেডরুমের মধ্যে ফুর্তি করতি না। আমি সারাদিন অফিসে কষ্ট করে আসি,
বসের গালাগালি শুনি, মানুষের কথা শুনি, শুনি না আসার পরে আছে না, রাত্রেবেলা যখন তোর এই মুখটা দেখি আমি না সব কিছু ভুলা যাই। ওই পরিশ্রমের কথা, মানুষের গালাগালির কথা সব কিছু ভুলা যাই। তুই এই কাজটা কিভাবে করলি? হ্যাঁ, আর করুম না, ডিটল দিয়ে ধুমু, সাবান দিয়ে ধুমু, অন্য জায়গায় যাবো না, এবারে বলো মাফ কর না বউ। তোরে মাফ করবো আমি? হ্যাঁ, তোর মতো নষ্টা ছেলেকে আছে না মাফ করা যায় না। তোর সাথে আমি কথা বাড়াইতে চাইতেছি না, তোর সাথে আমি সংসার করব না, তোকে আমি ডিভোর্স দিব। বুঝতে পারছস? যেহেতু কামাই করে আমারই খাওয়া লাগতেছে, আমারটা আমারই চলা লাগতেছে, তাহলে আমার একা থাকা ভালো। তোর মতো একটা নষ্ট চরিত্র ছেলেকে আমি তো শুধু শুধু পালবো না। পালবো? আমার বাসা থেকে বের হয়ে যা, তোরে আমি ডিভোর্স দিয়ে দিব। আর তোর মার চিন্তা আছে না, তোর করা লাগবো না। তোর মা মানে আমার মা। আর তুই তোর মাকে আজকের পর থেকে কোনো পরিচয় দিবি না। ওনার খাওয়া দাওয়া থেকে কাপড় পর্যন্ত সব দায়িত্ব আমার। বুঝতে পারছস? বাসা থেকে বেরো। মাফ। তোর এই নোংরা হাত দিয়ে আছে না, আমাকে ধরবি না। এখন আমার ইচ্ছা কি করতেছে জানোস? 10 ইঞ্চি 10 ইঞ্চি 20 ইঞ্চি ইটা আছে না, তোর ওই দুটা বিচির মধ্যে বাইন্ধা করে রাস্তার মধ্যে যদি আমি ঘুরাইতে পারতাম, তাহলে আমার এই মনটার আমি শান্তি দিতে পারতাম। বের হ যা। তোকে আমি বের হইতে বলছি, আমাকে ধরার চেষ্টা করবি না। আমি কিন্তু ভালো ভালো বলতেছি, আমি কোনো সেন্ট ক্রিয়েট করবো না। বের হ। আমার এই মায়াবী চেহারাটা দেখে তোমার কি মায়া লাগতেছে না? এই মায়া কইরা আমার আর একবার ক্ষমা করন যায় না? এই যে মায়া, এইটাই মায়া। বুঝতে পারছস? বের যা, বেরো, বেরো বলছি। যা বান্দির প্রধান থেকে বেরো। আরামজাদার বাচ্চা, আমার লাইফটা তুই নষ্ট করে দিছিস।